বন্ধুরা বরমশাই হঠাৎ করে প্ল্যান করলো আমাদেরকে নিয়ে মুভি দেখতে যাবে। তো দেখুন আমরা ঝটপট করে রেডি হয়ে চলে এসেছি স্টার মলে আইনক্সে মুভি দেখবো বলে। আর দেখতে পাচ্ছেন চারদিকটা খুব একটা ভিড় নেই, কারণ এখানে অকেশন পারপাসে ভিড় হয়ে থাকে। তো এবার আমরা চলে এসেছি ওপরে। তো দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, খুব একটা ভিড় নেই। তো ননি আর আমি ঘুরে বেড়াচ্ছি, আর বরমশাই টিকিট কাটতে গেছে, জানি না কি মুভি দেখবো। তো চলুন ততক্ষণে ননির সঙ্গে একটু মজা করে নিই। তুমি যে মুভিটা দেখবে নাম কি? এই মুভিটা ভূতনি। আচ্ছা, ওরে বাবা, তুই ভয় পাবি না তো ভূতনি দেখলে? আমি কিন্তু প্রচন্ড ভয় পাবো। তাহলে তুই দেখ, আমি ও তার মানে ভূতের বই তো তোমার ভয় লাগে না যদিও বা। এই যে এটা দেখতে পাচ্ছিস, শ্রীমান শ্রীমতী, আমার বস, কত বই, কি আড়ি, তোর ভূতনিটাই দেখতে হবে। আচ্ছা, এটা এটা কে বলতো? এই কে? সঞ্জয় দত্ত। তার মানে বলছো এটা সঞ্জয় দত্ত, তাই তো? সঞ্জয় দত্ত আমি তো চিনি। আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে ননি। ওরে বাবা। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমার কিন্তু খুব ভয় লাগছিল, আমি এগিয়ে চলে এলাম। তো বরমশাই টিকিট কাটতে ঢুকেছে। তো আমরা যেই মুভিটা দেখবো ভেবেছিলাম সেটা আর দেখা হবে না, কারণ সেই মুভিটা বললে একটু অ্যাডাল্ট, বাচ্চাদেরকে নিয়ে দেখা যাবে না, কি কেশুরি নাকি একটা বই, যাই হোক। তো আমরা ভূতনি বইটা দেখবো বলেই ঠিক করলাম, কারণ আমার মেয়ে ভূতের বই প্রচণ্ড দেখে। কিন্তু আমার প্রচণ্ড কিন্তু ভয় লাগছিল। আমি যাচ্ছিলাম ঠিকই, আমার বুকটা ধপধপ ধপধপ করছে। তো কিছু করার নেই, এখন কি করব, এসছি ফিরে যাবো, যদিও বা অনেকটা রাত হয়ে যাচ্ছে। মুভিটা যদিও বা একটু বেশি রাতেই, কারণ আমরা 7:55 শো দেখবো বলে গেছিলাম। তো তার মাঝখানে আমরা কিছু বাইরে থেকে খাওয়া দাওয়া করে এলাম, কিন্তু দেখতে পেলাম যে না, সেই সময় মুভিটা আমরা দেখতে পারবো না, কারণ ওই সময় বললো ওটা বাচ্চাদের অ্যালাউ নেই। তারপরে টিকিট কাটলাম, সেটা প্রায় আপনাদের প্রায় বলতে গেলে 9টা নাগাদ। তো জানি অনেকটা লেট হয়ে যাবে, যদিও বা পরের দিন ছুটি ছিল, তাই জন্য মুভিটা দেখেই আমরা এলাম। তাই জন্য বাইরে গিয়ে আমরা কিছু খাওয়া দাওয়া করে নিয়েছি, কারণ মুভিটা যেহেতু 11:30 নাগাদ শেষ হবে, অতএব বাচ্চাটারও খিদে পেয়ে যাবে। আর তাছাড়া মুভি হলের ভিতরে যে খাবারগুলো, সেগুলো রাতে খাওয়ার জন্য খুব একটা সুইটেবল না। তো যাই হোক, পেট পুজো করেই মুভি দেখতে ঢুকেছিলাম। তো যখন মুভিটা স্টার্ট হচ্ছে, দেখতেই পাচ্ছেন আমি তো মনে হচ্ছে আতঙ্কে শেষ হয়ে যাচ্ছি। আর মেয়ের দিকে বারবার তাকাচ্ছি, দেখছি ওর বাবা কোনো ভয় ডর নেই, কিন্তু আমি প্রচণ্ড ভয় পাচ্ছিলাম। বন্ধুরা বিশ্বাস করেন, আমি ছোটোবেলার থেকেই ভূতের মুভি দেখতে প্রচণ্ড ভয় পাই, যতই আমি বড় হয়ে যাই না, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। এই বইটা যেই দেখতে যাবেন না কেন, সে একবার হলেও তার বুকটা কাঁপবে। হ্যাঁ জানি সবই ফেক, সবই মানে এডিট করা, সবই এগুলো মানে সাজানো, কেউ কোনোটাই সত্যি নয়, রিয়েল। কিন্তু তবু দেখুন এত সাউন্ড হচ্ছিল, মানে আমি আতঙ্কে, আমার কিছু ভালো লাগছিল না। আর তাছাড়া যেহেতু মুভিটা অনেকটা রাত হয়ে গেছিলো, তো সেরকম কিন্তু ভিড় ছিল না ভেতরে। বলতে গেলে মনে হচ্ছিলো যেন আমরা 3জনই বসে আছি, কিন্তু না, পরে দেখতে পারলাম সাইড সুইটে 4-5-6টা মতন ফ্যামিলি বা যাই হোক আছে। তো দেখুন মুভিটা অ্যাক্ট সেরকম কিছুই নয় আর কি, যাক প্রেম ভালোবাসা এইসব নিয়েই মুভিটা। হিরো যে এই মুভি, সে একটা মেয়েকে ভালোবাসবে, সে আরেকটা ছেলের সঙ্গে চলে যাবে, সে কষ্টে গিয়ে সেই গাছটার ওখানে গিয়ে খুব চিৎকার করবে সচ্চি মহব্বত সচ্চি মহব্বত বলে। আর ওই গাছটাতে যেই ভূতটা থাকবে, সেই না মেয়েটাও অনেক আগে মারা যায়, কারণ সে যাকে ভালোবাসতো সে তাকে বিট্রে করেছিল। ইভেন তাকে ওই গাছটার মধ্যে ওকে গলায় দড়ি, মানে মেরে ফেলে তারপরে ওখানে গলায় দড়ি দিয়ে দিয়েছিল। তো তারপরেই ওর আত্মাটা বেরিয়ে আসবে, এর সঙ্গে ফেক ভালোবাসা দেখাবে, আর লাস্টে সে মারাও যাবে, সঞ্জয় দত্ত তাকে মেরেই দেবে। এটাই হচ্ছে মূল ফ্যাক্ট। এবার দেখুন ভিডিওটা স্টার্ট হচ্ছে, মুভিটায় কিন্তু শুধুমাত্র ভূতের অভিনয় আছে, সেটা তো অবশ্যই পুরো ভূতটা মানে বইটা জুড়েই ভূত ভূত ভূত। এছাড়াও কিছু ভালোবাসার অ্যাক্টিং আছে, কিছু কমেডি আছে, সব মিলিয়ে ওটা মোটামুটি ভালোই লাগলো। ইন্টারভেল হলো, ইন্টারভেল হওয়ার সাথে সাথে আমরা একটু ফটো তুলে নিলাম। তো লাইটটা জ্বালিয়ে দিল, আমি একটুখানি ফটো তুলছিলাম ননির সঙ্গে। এবার কি খাবো, এতটা রাত হয়ে যাচ্ছে, আমরা তো বাড়ি থেকে ডিনার করেই এসেছিলাম। তো আমরা একটা কোক নিয়ে নিলাম, তো কোকটা শেয়ার করেই খেলাম, কারণ বেশি খাওয়া যায় না। আর ভীষণ দাম, সত্যি কথা বলতে এইটুকুনি একটা কোকের দাম মনে হয় 350 টাকা মতো নিয়েছিল। আমার প্রচণ্ড গায়ে লাগে সত্যি বলতে, বাইরে গেলেই 50 টাকার মধ্যেই একটা 500 থামস আপ বলুন, স্প্রাইট বলুন, এগুলো হয়ে যায়। কিন্তু বুঝতেই পারছেন বাপসোয়াগী মেয়ে, আর কি বলবো। যাই হোক, মুভি শেষ হয়ে গেছে, এখন আমরা বেরোবো। খুব ভালো লাগলো, বরমশাইয়ের কাছে বললাম কেমন লেগেছে, বললো ভালোই লেগেছে। তো বন্ধুরা টাটা, এখন আমরা ভয় ভয় নিয়ে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা হচ্ছি। বিশেষ কি ভয় লাগছে, মানে ভয় লাগছে জানি। ও পুরো ফাঁকা, কেউ নেই, মনে হয় আমরা 3জনই আছি। অনেক লেট হয়ে গেল মুভি দেখে বেরোতে বেরোতে। ননি কেমন লাগলো মুভি? দারুণ। ভয় পাবি না তো রাত্রে? আপনার কেমন লাগলো? ভয় লাগছে না তো? আমার কিন্তু খুব ভয় লাগছে, আমি কি করে ঘুমাবো রাত্রে, হা 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 ভূত। আমরা এখন লিফটে উঠে পড়েছি,
ভয় করছে কিন্তু মুভিটা, জানি সবই অ্যাক্টিং, কিন্তু প্রচণ্ড ভয় লাগছে। আমরা বেরিয়ে পড়লাম স্টার মল থেকে। এবার বাবা রাস্তায় কুকুর আছে এখন, শুধু পুরো ফাঁকা। বরমশাই গাড়ি আনতে গেছে, গাড়ি আসলেই আমরা বেরিয়ে পড়বো। বন্ধুরা মুভিটা কিন্তু অবশ্যই আপনারা একবার দেখতে আসবেন, তবে বাচ্চাদেরকে সাথে না আনাই ভালো, কারণ সত্যি ভীষণ বাজে আওয়াজ হচ্ছিল ভূতের। কিন্তু লাস্টে দেখলাম ফ্যাক্টটা মোটামুটি খারাপ না, বেশ ভালোই। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। টাটা।